শুভেচ্ছা প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা রিপোর্ট 24.com-এর রাজনৈতিক আলাপ অনুষ্ঠান থেকে। সঙ্গে আছি আমি রাজু আহমেদ মামুন। লন্ডনে তারেক জিয়া এবং ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়া সহ দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে বেশ কানাঘুষা। গোপন সমঝোতার ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন মহল। এতে রাজনৈতিক অঙ্গনে কিছুটা ব্রাত্য হয়ে পড়তে পারে জামাত ইসলামী। কেউ কেউ বলছেন ইউনূসের ট্র্যাপে পড়েছে বিএনপি ও তারেক। নির্বাচন আদৌ প্রতিশ্রুত সময়ে হবে কিনা তার নিশ্চয়তা নেই। কেউ বলছেন নিরাপদ এক্সিট খুঁজছেন ডক্টর ইউনূস। নানামনির নানা মত। যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং লন্ডনস্থ বিএনপি নেতা তারেক জিয়ার মধ্যে কোনো গোপন রাজনৈতিক সমঝোতা আদৌ হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা কঠিন। কারণ এ ধরনের সমঝোতার খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসে না এবং এটি সাধারণত রাজনৈতিক মহলের জল্পনা কল্পনার বিষয় হয়ে থাকে। যদি এমন কোনো সমঝোতা হয়েও থাকে, তার স্থায়িত্ব কিন্তু বিভিন্ন কারণের উপর নির্ভর করবে। যেমন রাজনৈতিক স্বার্থের সমন্বয়। যদি উভয় পক্ষের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্বার্থের মধ্যে সামঞ্জস্য থাকে, তাহলে সমঝোতা হয়তো টেকসই হতে পারে। দ্বিতীয়ত, জনগণের সমর্থন একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো সমঝোতার কার্যকারিতা জনগণের সমর্থনের উপরে অনেকাংশে নির্ভরশীল। ধরা যাক, ইউনূস সরকারের বিরুদ্ধে যদি মানুষ অস্থির হয়ে ওঠে, দেশের জনগণ যদি প্রবলভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমঝোতার আদৌ কোনো মূল্য থাকবে না। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক চাপ। আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গি, তাদের স্বার্থ এবং তাদের সাথে নেগোসিয়েশনের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এসব ক্ষেত্রে। তারপরে সম্ভাব্য নির্বাচন এবং তার পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে যদি বলতে যাই, তাহলে বাংলাদেশের একটি সম্ভাব্য নির্বাচন আদৌ হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদি নির্বাচন হয়, তার আগে বিভিন্ন ধরনের সংঘাতের সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে আওয়ামী লীগ বনাম সরকারের, বিশেষ করে অন্তর্বর্তী যে সরকার বর্তমান, তাদের সাথে একটা যে লড়াই এর সম্ভাবনা রয়েছে, সেটিকেও একদম উড়িয়ে যাওয়া যায় না। কেননা এদের সংঘাতের কারণগুলো তো আমরা সবাই জানি, এদের মতবিরোধ এবং কারণগুলো। এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত করবে, সন্দেহ নেই, যদি এমনটা হয়। তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা সংঘাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘাত, আন্দোলন এবং সহিংসতা বৃদ্ধি পেতে পারে। এবং ছোট ছোট দলগুলোর মধ্যে সেই অভিযোগের ব্যাপারটি কিন্তু স্পষ্ট হয়ে উঠছে, ইতিমধ্যেই আমরা সমগ্র মিডিয়ায় দেখেছি। এছাড়াও নির্বাচন প্রক্রিয়া নিয়েও কিন্তু অসন্তোষ হতে পারে। যদি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, অংশগ্রহণমূলক না হয় বলে কোনো পক্ষ মনে করে, তাহলে এর প্রতিবাদে কিন্তু বড় ধরনের সংঘাত দেখা দিতে পারে। অন্যান্য সংঘাতে জড়ানোরও সম্ভাবনা রয়েছে, যেমন মিয়ানমারের সাথে একটা যুদ্ধ অবস্থা যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে নির্বাচন আদৌ হবে না। এই সরকার হয়তো আরও দীর্ঘদিন টিকে থাকবে। মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাত আমরা জানি, যেটা এবং সীমান্তের পরিস্থিতি, যা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ। রোহিঙ্গাদের নিয়ে বিদ্যমান সংঘাত এবং সীমান্তে মিয়ানমারের সামরিক তৎপরতা অপ্রত্যাশিতভাবে যদি বড় কোনো সংঘাতের জন্ম দেয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি হয়তো গণ্ডগোল হয়ে যেতে পারে। তো সাধারণত বাংলাদেশ এরকম পরিস্থিতি যেটা করে, আমরা দেখছি যে আলোচনার মাধ্যমে সেসব সংঘাত, আন্তর্জাতিক বিষয়গুলোকে সমাধান করে। কিন্তু যদি সেটি এই বর্তমান সরকার যদি সেটিকে ভিন্নভাবে ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে কিছুই বলার থাকবে না এবং সেক্ষেত্রে নির্বাচনের প্রশ্নটা হয়তো অবান্তর হয়ে যাবে। এছাড়াও অভ্যন্তরীণ অস্থিরতা, অর্থনৈতিক চাপ, বিশেষ করে সামাজিক অসন্তোষ অথবা আইনশৃঙ্খলার যেভাবে মব পরিস্থিতি সহ নানা রকমের যে বিষয়গুলো ক্রিয়েট হয়েছে, সেই অভ্যন্তরীণ সংঘাত যদি তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচনের ব্যাপারগুলো অনেক দূরের বিষয় হয়ে যাবে। তো যাই হোক, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বেশ জটিল এবং পরিবর্তনশীল। নির্বাচন হবে কি হবে না, বা তার আগে কোনো বড় ধরনের সংঘাত সৃষ্টি হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। কাজেই যে কোনো রকমের সমঝোতা হয়তো একটি আশা বা প্রত্যাশার জায়গা তৈরি করতে পারে, তবে উল্লেখিত বিষয়গুলো ভবিষ্যতের গতিপথ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমাদের
বিশ্বাস এবং রাজনৈতিক অঙ্গনে যে বাংলাদেশের বড় ধরনের পরিবর্তন যে কোনো সময় হতে পারে সে বিষয়গুলো কিন্তু আমরা আম আ এস নিশ্চিত করে বলতে পারছি না যে আজকের যে পরিস্থিতিতে আছে কালকের সেই পরিস্থিতি থাকবে। তো এরকমের একটি বাস্তবতায় আ যেকোনো রাজনৈতিক সমঝোতা, নির্বাচন এই বিষয়গুলো হয়তো আ উম আবহাওয়ার সাথে, সাথে মানে একেকটি রাজনৈতিক প্রক্রিয়ার ঘটা বা যেখানে প্রতিদিন নানা রকমের ঘটনা আমাদের ঘটছে যে সেই কখন কোন ঘটনার মধ্যে দিয়ে টার্ন নেয় সে বিষয়টি কিন্তু নিশ্চিত নয়। যাই হোক আজকের আমাদের আলোচনা এই পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের রাজনৈতিক আলাপ অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হবে।